ঈদুল আজহার ছুটির মধ্যেই আবারও আলোচনায় বাংলাদেশ ভারত সীমান্ত। কথিত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নামে সীমান্তে পুশিন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তের কাঁটাতারের দুই পাশে এখন বাড়ছে উদ্বেগ, আর কূটনৈতিক অঙ্গনে বাড়ছে প্রশ্ন। ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত এলাকায় সাম্প্রতিক অভিযানে প্রায় ১৫০ জনের পরিচয় যাচাই করা হয়েছে। ভারতীয় সূত্রের দাবি, তাদের মধ্যে ৬০ জনকে সীমান্তমুখী করা হয়েছে এবং আরও প্রায় ৯০ জনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, এদের অনেকেই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও নাগরিকত্বের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে সীমান্তে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিজিবি সীমান্ত জুড়ে টহল ও নজরদারি বাড়িয়েছে। বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নিয়ম না মেনে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে। পুশিন ইস্যুতে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। আগামী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে বাংলাদেশ। ঢাকার অবস্থান স্পষ্ট, যে কোনো প্রত্যাবাসন হতে হবে যাচাই বাছাই ও দুই দেশের সম্মত আইনি প্রক্রিয়ার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের পারস্পরিক আস্থা। তাই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।